হ্যালো, শোনা যাচ্ছে? অজিত, হ্যালো 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 হ্যালো। সরি, এটা হয়ে গেছিল। আমি ভাবলাম আপনার নেট হয়তো চলে গেছে আবার। নেট নেট গেছে, নেটই গেছিল। নেট গেছিল বলেই ও আমাকে এক্সিট করিয়ে দিয়েছে। ওকে, যাই হোক, ও আবার নেট ফিরে আসলে নিয়ে থেকে এন্ট্রি মেরে যায়, কিন্তু কথাটা হচ্ছে সেটা ততক্ষণের জন্য সমস্ত স্পোর্ট ফোর্ট পুরো পরিষ্কার করে দেয় একদম। হ্যাঁ হ্যাঁ। এই মুশকিল। হ্যাঁ, তো যাই হোক, নাম্বার 5 হচ্ছে, আমি 5টাই লিখতে যাচ্ছিলাম কিন্তু ছবিগুলো সেভ করা হলো না, এটা হচ্ছে মুশকিল। যাই হোক, এটা হচ্ছে ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং কখন হয়? ব্যাক বন্ডিং হয় যখন ধরো ইনকমপ্লিট অরবিটাল থাকে, যেমন বোরন। বোরন হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে আউটার মোস্টে মোটামুটি ধরো 3টে ইলেকট্রন আছে। বোরন তো আয়নিক নয়, বোরন মেনলি কোভ্যালেন্ট মলিকিউল তৈরি করে বিকজ অফ ইটস স্মলার সাইজ। স্মলার সাইজ হয়ে নিউক্লিয়ার চার্জটা খুব স্ট্রং হয় কম্পারেটিভলি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 1s2 2s1 2p2। আমরা এবার সবাই জানি যে এই অবস্থাও হাইব্রিডাইজেশন করবে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে sp2 হাইব্রিডাইজ করলে, ঠিক আছে, তো বোরন হাইব্রিডাইজ পাওয়া যাবে 1s2 2sp2 হোল 3। তাহলে এখানে আমার 3টে ইলেকট্রন ঢুকে যাচ্ছে, 1 2 3। তাহলে একটা pz 2pz একটা ফাঁকা পড়ে থাকে। দিস ইলেকট্রন, দিস অরবিটাল ক্যান টেক লোন পেয়ার। ঠিক আছে, তাহলে এটা ফ্রি ফর কোঅর্ডিনেশন হচ্ছে, ফ্রি ফর কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। ওকে, তাহলে আমি যদি BF3 আঁকি, তাহলে এখন ফ্লোরিনের কাছে প্রচুর পরিমাণ লোন পেয়ার আছে, আর এর সাইজটাও ছোট, বোথ আর স্মলার সাইজ। ঠিক আছে, তাহলে ফ্লোরিন গুলো করে কি, এই বোরনটাকে, ঠিক আছে, এটা sp2 হাইব্রিডাইজ, তো তার মানে এটা কি হচ্ছে, এটা একটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার হচ্ছে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার মলিকিউল। কিন্তু একটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার বেশিক্ষণ থাকতে পারে না, তার কারণ হচ্ছে যে স্মলার সাইজের জন্য একটা করে ফ্লোরিনের লোন পেয়ার কোঅর্ডিনেট বন্ডে ছুটিয়ে বোরনকে একটা ইলেকট্রন ব্যাক সাইডে বন্ড করিয়ে দেয়, মানে ব্যাক বন্ডিং করিয়ে দেয়, মানে একটা কোঅর্ডিনেট বন্ড করে ফেলে বোরনের সাথে। তার মানে পুরো স্ট্রাকচারটা কেমন হয়ে যায়? পুরো স্ট্রাকচারটা হয়ে যায় এরকম, বি এফ সিঙ্গেল বন্ড এফ সিঙ্গেল বন্ড, আর এখানে হয়ে যায় ডাবল বন্ড এফ। ঠিক আছে, এবার ও যে একা করবে তা তো নয়, আমরা কি দেখি ইউজুয়ালি এই কেসে একটা রেজোনেন্স হয়। ঠিক আছে, তো এখানে বোরনের উপর তৈরি হচ্ছে মাইনাস চার্জ, আর ফ্লোরিনের উপর তৈরি হচ্ছে প্লাস চার্জ। তো ইমিডিয়েটলি এইখানকার লোন পেয়ারটাও এর সঙ্গে একটা বন্ড পেয়ার তৈরি করার চেষ্টা করছে রেজোনেন্সের জন্য, তখন হচ্ছে বি ডবল বন্ড এফ, এই দুটো দিকে হচ্ছে এফ সিঙ্গেল বন্ড, এফ সিঙ্গেল বন্ড। Then again this is going to do the resonance by the electron of this one. So now it is again forming the double bond F single bond F single bond F। ঠিক আছে, এখানে আবার কি হচ্ছে, ইলেকট্রনটা উড়ে যাচ্ছে, তাহলে তখন এটা মাইনাস, এটা 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 প্লাস, এটা মাইনাস, তো কন্টিনিউয়াসলি না এই ঘটনাটা চলতে থাকে। তার মানে কি হচ্ছে, ওভারঅল একটা এরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে।
বি সিঙ্গেল বন্ড এফ সিঙ্গেল বন্ড এফ সিঙ্গেল বন্ড এফ আর একটা ওভারঅল ইলেকট্রন ক্লাউড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্লাউডটা ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে বোরনটা না আর এরকম ভাবে বসে থাকছে না, ওটা না এই ফ্ল্যাট বসেছিল, তো এরকম ভাবে বোরনকে সামনে রেখে এখানে ফ্লোরিন গুলো সব বসেছিল, দুটো ফ্লোরিনকে আমরা দেখতে পাচ্ছিলাম, থার্ড ফ্লোরিনটা পেছন দিকে একটা লুকিয়ে বসেছিল, এইটা এরকম ভাবে খাড়া হয়ে গেল, ঠিক আছে? এটা এরকম ভাবে ওই ইলেকট্রন ক্লাউডের জন্য রিপালশনের জন্য এখন উঠে পড়লো আর কি, ঠিক আছে? আর এখান দিয়ে কি হয়ে গেল, ইলেকট্রন ক্লাউডটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো ইলেকট্রন ক্লাউডের জন্য আমরা রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা 120 ডিগ্রি এক্সপেক্ট করার কথা, এটা 120 ডিগ্রি থেকে লেস দ্যান 120 হয়ে যায়, এটা হয়ে গেল লেস দ্যান 120 ডিগ্রি। তাহলে লোন পেয়ার নেই, কিছু নেই, কিন্তু তাও এটা একটা বেন্ডিং খাচ্ছে, এই বেন্ডিংটাই হচ্ছে আমার এই বেন্ডিংটাই হচ্ছে আমার ইয়ে স্ট্রাকচার, মানে কি বলবো, একটা ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। Okay, so these are the five points of Weisbach theory. So now we know how the molecules are formed and what are the kind of bonds present and what are the shapes they form due to those bonds. Also we know that double bond plays no part in the shape of the molecule or structure of the molecule because it is a parallel with a single bond. মানে it's a parallel with a double bond এর মধ্যে pi bond আর কি, pi bond plays no role because it's a parallel to the sigma bond. Sigma bond যে ডাইরেকশনে থাকবে pi bond ও সেম ডাইরেকশনে থাকবে, ফলে নতুন একটা যে জিওমেট্রিক্যাল ফিগার তৈরি করছে তা নয়, ঠিক আছে? মানে বলতে পারো যে উইদাউট ডাবল বন্ড একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম, আর উইথ ডাবল বন্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম। ওকে, বলতে পারলাম যে ডাবল বন্ড মেক্স নাথিং বাট মেক দ্য বন্ড থিকার, ঠিক আছে? এটা হচ্ছে অল সিঙ্গেল বন্ড, অল সিঙ্গেল, আর এটা হচ্ছে টু সিঙ্গেল ওয়ান ডাবল। তার মানে ডাবল বন্ড প্লেজ নো রোল in hybridization, but কিন্তু এখানে একটা কথা আছে, but can change the angle, change the standard angle by few degree, okay, due to VCPR, ঠিক আছে? বা ভেসপার, VCPR ও বলতে পারো, VSPR ও বলতে পারো, যা বলবে। আচ্ছা, all are related to molecular bond theory and overlapping of electronic orbitals, ঠিক আছে? এগুলো সব ভ্যালেন্স বন্ড থিওরি এবং মলিকুলার ওভারল্যাপিং, মানে ওভারল্যাপিং অফ ইলেকট্রন অরবিটালের কনসেপ্ট থেকে এই জিনিসগুলো ডিরাইভ হয়েছে। মডার্ন সায়েন্সে আমরা যখন শ্রোডিঞ্জারকে পেয়ে গেছি, ঠিক আছে, কোয়ান্টাম থিওরি অফ মলিকিউল, তখন ওদের হাতে চলে এসছে কোয়ান্টাম থিওরি অফ মলিকিউল, মলিকিউলার বন্ড, এটাকে বলা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, মলিকুলার অরবিটাল
থিওরি। শ্রোডিঞ্জার ওনার ওয়েভ ইকুয়েশনে ঠিক আছে একটা গ্রাফ পেয়েছিলেন, সেই গ্রাফটা ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ভার্সেস রেডিয়াসের। ওকে, ওয়েভ ফাংশন ভার্সেস রেডিয়াসের, সরি ওয়েভ ফাংশন ভার্সেস টাইমের, রেডিয়াস না টাইম। ওকে, ওয়েভ ফাংশন ভার্সেস টাইমে আমরা অনেকগুলো এখানে গ্রাফ দেখেছিলাম। তার মধ্যে ধরো এই একটা ওয়েভ ফাংশন আছে, কোনো একটা ইলেকট্রনের আনপ্যাড ইলেকট্রন, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। এদিকে আছে কাই আর এদিকে আছে টাইম, ঠিক আছে? তো এই ওয়েভ ফাংশনটা ধরো এরকম। ওকে, সো দিস উইল বি কল্ড কাই এ। ও এদিকে টাইম নেই, না টাইম তো টাইম টাইম ছাড়া। আরেকটা ধরো ওয়েভ ফাংশন আছে এরকম, এদিকে কাই এদিকে টাইম, এটা হচ্ছে কাই বি। এবার এটা কার? এটা হচ্ছে এ এর আনপেয়ার্ড মলিকিউল, আনপেয়ার্ড অ্যাটম, আনপেয়ার্ড অ্যাটম অফ এ, আনপেয়ার্ড অ্যাটম অফ এ, আর এটা হচ্ছে আনপেয়ার্ড অ্যাটম অফ বি। তাহলে এরা যখন বন্ড করবে এরা যখন বন্ড করবে তখন কি হবে? কাই এ বি that will be equals to either chi a plus chi b or chi b minus chi b, ঠিক আছে? তাহলে chi a plus chi b টা কিরকম হবে? আমি যদি এখানে গ্রাফটা আরেকবার আঁকি, এইটা হচ্ছে আমার কাই এর গ্রাফ। সরি, উপর দিকটা ভালো উঠলো, ভালো নামলো। এটা হচ্ছে কাই এর গ্রাফ, আর এইটা হচ্ছে কাই বি গ্রাফ, ঠিক আছে? তাহলে এইখানে আমার যেটা পাবো টোটাল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার কাই এ প্লাস কাই বি গ্রাফ। এটা হচ্ছে কাই এ প্লাস কাই বি গ্রাফ, ঠিক আছে? আমি যদি এই দুটোকে অ্যাড করি ম্যাগনিটিউড দিয়ে, এই দুটোটা আর এই দুটোটা, তবেই আমি এই দুটোর ম্যাগনিটিউডের ইকুয়াল ম্যাগনিটিউড এখানে পাই। ওকে, আর যদি উল্টোটা হয়, উল্টো বলতে এরকম, এটাও একটা ওয়েভ ফাংশন কাই এটা, আর কাই বিটা কোনো কারণে এই হয়ে গেছে, তাই দুটোকে অ্যাড করলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে, দুটো অ্যাড করলে ব্যাপারটা হয়ে যাবে এরকম। তাহলে এইটা হচ্ছে আমার কাই এ, এটা আমার কাই বি, এটা হচ্ছে মাইনাস কাই বি অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে কাই এ প্লাস মাইনাস কাই বি ইকুয়ালস টু কাই এ মাইনাস কাই বি গ্রাফ। তাহলে এগুলো কাদের ওয়েভ ফাংশন তৈরি হচ্ছে? এইটা তৈরি হচ্ছে মলিকুলার অরবিটাল, কাই অফ মলিকুলার অরবিটাল, সরি কাই অফ বন্ডিং অরবিটাল, মানে এরা দুজন হচ্ছে কাই অফ মলিকুলার অরবিটালের গ্রাফ। ওটা অ্যাটমিক অরবিটালের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন পেয়েছিলাম, এটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, সরি ওয়েভ ফাংশন অফ, এই গ্রাফগুলো হচ্ছে ওয়েভ ফাংশন অফ, ওয়েভ ফাংশন অফ
মলিকিউলার বন্ডিং অরবিটালস। তাহলে এটাকে কাই এ বলতে পারি, সরি কাই এ বলতে পারি, এটাকে বলতে পারি কাই বি। তো কাই এ ইকুয়ালস টু কাই ক্যাপিটাল এ প্লাস কাই ক্যাপিটাল বি, আর কাই ইকুয়ালস টু কাই ক্যাপিটাল এ মাইনাস কাই ক্যাপিটাল বি। তার মানে একজন আইজনের অ্যামপ্লিটিউডটাকে ইনক্রিজ করেছে, তাই এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ওয়েভ। কনস্ট্রাকটিভ ওয়েভ। আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। ওকে, মানে একজন ওয়েভ ফাংশনটা ইনক্রিজ করছে, একজন ওয়েভ ফাংশনটা ডিক্রিজ করেছে। যখনই ব্যাপারটা কনস্ট্রাকটিভ ওয়েভ হচ্ছে, তার মানেটা কি, ওই পার্টিকুলার রিজিয়নে বা ওই পার্টিকুলার রেডিয়াসে ফাউন্ডিং না প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এর মানেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, probability of finding electron is probability of finding electron is, এটা হচ্ছে গ্রেটার আর এটা হচ্ছে লেসার দেন, সরি greater than both molecule, both atom, আর এটা হচ্ছে লেসার দেন at least one atom, at least one atom। তাহলে যদি অ্যাটম দেখে যে আমি আমার ইলেকট্রনটা দিয়ে দিলে ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি কোথাও কমে যাচ্ছে, ঠিক আছে? মানে ধরো কি বলতে যাচ্ছি, মানে ধরো একটা অ্যাটম আছে, তার এখানে নিউক্লিয়াস আর এখানে ইলেকট্রন, তাই ধরা যাক এটা r ডিস্টেন্স। এবার যখন ও মলিকিউল করলো, তখন কি হয়ে গেল, তখন এই একটা অ্যাটমের সাথে এই একটা অ্যাটম আরো জুড়ে গেল। যখনই জুড়ে গেল, এই তো নিউক্লিয়াস, আর একটা ইলেকট্রন ধরো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ইলেকট্রন ধরো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর হিয়ার ইজ অ্যানাদার নিউক্লিয়াস। নাও কি হচ্ছে, এবার এই একই রেডিয়াসে, আগের বার যে রেডিয়াসটা ও মেজার করছিল, এই রেডিয়াসে ও কখনো কখনো এই ইলেকট্রনটাকে পায়, কখনো কখনো এই ইলেকট্রনটাকে পায়। তাহলে probability of finding electron কি হয়েছে, probability of finding electron increased। তাহলে এটা হচ্ছে আমার বন্ডিং, এই ব্যাপারটাকে বলা হচ্ছে বন্ডিং। বন্ডিং এ কি হয়, বন্ডিং এ কাই এ ইকুয়াল টু কাই এ প্লাস কাই বি হয়ে যায়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কাই এ প্লাস কাই বি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল মলিকিউল। তাহলে এটা যেটা তৈরি হলো, সেই তৈরি হওয়া জিনিসটার নাম হচ্ছে বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে বন্ড, ঠিক আছে? আর অরবিটালটাকে বলা যেতে পারে বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। কিন্তু যদি ওখানটা প্রবাবিলিটি ডিক্রিজ করে যায়, তো probability of finding electron decreases, যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, তো তাহলে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে একই ডিসটেন্স আমি নিচ্ছি, সরি এই ইলেকট্রনটা একটু আগে হবে, এই ইলেকট্রনটা একটু আগে হবে। তাহলে এবার একই ডিসটেন্স আমি নিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার r ডিসটেন্স। এবার দেখো probability of electron decreases, probability of finding, এক মিনিট, হ্যালো ক্লাসে
তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন এখানে কি হচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি বলবো যে এটা হচ্ছে 5b, বিটা কেন বারবার ক্যাপিটাল লিখি ভগবান জানে। তাহলে এটা হয়ে গেছে 5a মাইনাস 5b। ওকে, এটা নেগেটিভ হতে হবে পজিটিভ হতে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ম্যাগনিটিউডটা স্মল হতে হবে। আমার খালি ম্যাগনিটিউড নিয়ে কথা। তাহলে এইটাকে আমি বলবো অ্যান্টি বন্ড, এটাকে আমি বলবো অ্যান্টি বন্ড or anti bonding orbital or anti bonding orbital। এবার যখনই ইলেকট্রন দেখছে যে আমার এই রেডিয়াসে, মানে অ্যাটম যখন দেখছে, নিউক্লিয়াস যখন দেখছে যে আমার এই রেডিয়াসে ইলেকট্রন রাখার প্রবাবিলিটি কমে যাচ্ছে, তখন কেন রাখবে ওখানে ইলেকট্রন? তাই ইলেকট্রন রাখতে চাইবে না। তাহলে এইটা হয়ে যাচ্ছে লেস স্টেবল, লেস স্টেবল দেন at least one atom, at least one atom। আর এটা হচ্ছে কি more stable than both atom। তাই যেহেতু স্টেবিলিটি বেশি, সো ইট উইল বি ডিমান্ডিং যে এটা বেশি করে হোক। ঠিক আছে, তাই জন্য অ্যাটম গুলো কি করে, বন্ড তৈরি করে। তাহলে অ্যাটমের মলিকিউল তৈরি করার টার্গেটটা কি, যাতে ওর ইলেকট্রন প্রবাবিলিটি ইনক্রিজ করে যায় পার্টিকুলার একটা ডিস্টেন্সে, আর ওর স্টেবিলিটি ইনক্রিজ করে যায়। এবং স্টেবিলিটি ইনক্রিজ করা মানে কিন্তু লেস এনার্জি। ঠিক আছে, তার মানে এইটা এখন হয়ে গেছে কি আমার লেস এনার্জি। তাহলে অ্যাটমের যে এনার্জি ছিল তার থেকে এটা এনার্জি কমে গেছে, এটা হয়ে গেছে কি মোর এনার্জি, অ্যাটলিস্ট একটার থেকে। ঠিক আছে, এটার এনার্জি বেশি হয়ে গেছে অ্যাটলিস্ট অন্ততপক্ষে একটার থেকে। তাহলে যেহেতু এটা সিগমা বন্ড করেছে এবং এস অরবিটাল করেছে, এটা একটা এস অরবিটাল ছিল আর এটা একটা সিগমা বন্ড করেছে, তাই জন্য এটাকে সিগমা এস নাম দেওয়া হয়। আর এটা যদি অ্যান্টি বন্ডিং, তাই এটাকে নাম দেওয়া হয় সিগমা স্টার এস। তাহলে এরকম ভাবে পাই বন্ডিং এর ক্ষেত্রেও দেখতে পারি। তাহলে দুটো সিগমা যদি করে, দুটো অ্যাটম যদি সিগমা থাকে, মানে দুটো এস অরবিটাল যদি থাকে, ঠিক আছে, দুটো এস অরবিটালকে নিয়ে আমি কাজ করছি, একটা এস অরবিটাল, একটা এস অরবিটাল, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। ওরা বন্ডিং করলে ব্যাপারটা দেখতে এরকম হয়ে যাবে। বন্ডিং করলে ব্যাপারটা এরকম দেখতে হয়ে যাবে। এইখানে নিউক্লিয়াস গুলো আছে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এর ভেতর দুটো নিউক্লিয়াস এইরকম জায়গায় থাকবে। ঠিক আছে, তার মানে কি এখানে ভেতর দিকে ইলেকট্রন ডেনসিটি অনেক ইনক্রিজ করে গেছে। ঠিক আছে, কিন্তু যদি এটা অ্যান্টি বন্ডিং করে তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে। এবার দেখো নিউক্লিয়াসটা ওইখানেই আছে যেখানে ছিল, কিন্তু এবার মাঝখানে কোনো রকম কোনো ইলেকট্রন পাওয়া যাচ্ছে না অলমোস্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার বন্ডিং অরবিটাল আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। ঠিক আছে, বন্ডিং অরবিটালকে বিও লেখা হয় আর অ্যান্টি বন্ডিং অরবিটালকে এবিও লেখা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে এস অরবিটাল, তাহলে এটা হচ্ছে সিগমা এস আর এটা হচ্ছে সিগমা স্টার এস। ওকে, এনার্জি লেভেলের দিক থেকে বলতে গেলে সিগমা স্টারের এনার্জি বেশি, সিগমার এনার্জি কম। আমি এটাকে ধরো কেটে ওপরটায় বসিয়ে দিই, আর এটাকে তলায় রেখে দিই। তাহলে আমি এই বরাবর যদি একটা দাগ টানি এরকম ভাবে, তাহলে আমি কি বলতে পারবো, এদিকে এনার্জিটা ইনক্রিজ করছে, ওপর দিকে এনার্জি ইনক্রিজ করছে। তাহলে এটা স্টেবল বেশি, এটা আনস্টেবল। ঠিক তেমনি দুখানা পি অরবিটাল যদি বন্ড করে সিগমা বন্ড,
এটা একটা করেছে আর এটা একটা করেছে। এই দুটো হচ্ছে দুটো নিউক্লিয়াস, এটা একটা আর এটা একটা, এটা এর এটা বি, দুটোই পি। এবার পিতে যদি বন্ডিং করে তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে? ব্যাপারটা হয়ে যাবে এরকম। মানে ইলেকট্রনটা মোটামুটি ভেতর দিকেই বেশি চলে এসছে। তাই নিউক্লিয়াস গুলো কোথায় আছে? নিউক্লিয়াস গুলো আছে এইখানটায় আর এখানটায়। এটা হচ্ছে সিগমা পি। ওকে, আর যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় সিগমা স্টার পি। ঠিক আছে, নিউক্লিয়াস গুলো কোথায় আছে? নিউক্লিয়াস গুলো আমার এই জায়গায় আছে। তাহলে এখানেও সেই সেম জিনিস আমি এখানে লিখতে পারি, এদিকে আমার এনার্জি ইনক্রিজ করছে। ঠিক আছে, ঠিক তেমনি যেমন সিগমাটা মানে পিটা সিগমা বন্ড করতে হবে, পি এর তো আরেকটা বন্ডও আছে, পি তো পাইও করতে পারে। তাহলে এই একটা পি অরবিটাল যার নিউক্লিয়াসটা এখানে, আর এই একটা পি অরবিটাল যার নিউক্লিয়াসটা এখানে। তাহলে কারা, তাহলে তখন তারা কোথায় কিভাবে বন্ড করবে? আইদার এরকম করতে পারে, ওপরটা জুড়ে গেছে আর তলারটা জুড়ে গেছে, নিউক্লিয়াস দুটো এইখানে এক্সিস্ট করছে, এইখানে একটা আর এইখানে একটা। তাহলে এইটা হয়ে গেল পাই পি। এটা এটা এ অ্যাটম, এটা বি অ্যাটম। ঠিক আছে, আর দুজনে মিলেই কি বন্ড করতে চেষ্টা করছে? দুজনেই পি অরবিটাল, দুজনেই পাই বন্ড করতে চেষ্টা করছে, তাই এটা গেল পাই পি। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, এই একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস জাস্ট এই রিপেল করে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমার পাই পাই স্টার পি, অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, তাহলে এখানেও যদি আমি একটা অ্যারো দিই, তাহলে এইটা হচ্ছে আমার এনার্জি ইনক্রিজ, এদিকে আমার এনার্জি ইনক্রিজ করছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে বুঝলাম, হলে কি হচ্ছে বুঝলাম। এখন বোধহয় একটা কোশ্চেন রয়ে গেছে, এটা হচ্ছে কেন হচ্ছে বা কখন হচ্ছে। ঠিক আছে, হলে কিরকম দেখতে হয় জানি, কি হচ্ছে প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে ইলেকট্রন পাওয়ার জানি, ক্লাউডটা মিশে যাচ্ছে জানি। ঠিক আছে, যেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কখন হচ্ছে বা কেন হচ্ছে সেটা এখনো জানি না। সেটা কখন হয় না, ধরো দুজনের কাছেই সেম স্পিন আছে, এটা ধরো প্লাস স্পিন, এটা ধরো প্লাস স্পিন। ঠিক আছে, তাহলে ওটা আমার বন্ডিং অরবিটাল হয়ে যাবে প্লাস চার্জে। ঠিক আছে, কিন্তু ধরো একজনের কাছে প্লাসের জায়গায় মাইনাস আছে, ধরো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? একজন হয়ে যাবে প্লাস, একজন হয়ে যাবে আমার মাইনাস। তার মানে তখন তাদের মধ্যে একখানা ক্ল্যাশ তৈরি হচ্ছে। এই ক্ল্যাশটাই হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং এর মেইন কারণ। মানে ইলেকট্রনের স্পিন, মলিকুলার অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনের স্পিন, যে দুটো ইলেকট্রন ওভারল্যাপ করছে তাদের স্পিন সেম হতে হবে, তবে গিয়ে সেটা বন্ডিং অরবিটাল তৈরি করবে। আর যদি ইলেকট্রনের স্পিন অপোজিট হয়ে যায়, তখন তারা কিন্তু অ্যান্টি বন্ডিং তৈরি করে ফেলছে। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকে না তা নয়, ইলেকট্রনের প্রবাবিলিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক তেমনি এখানেও তুমি ভাবো, যদি দুটোই প্লাস থাকতো আর এই দুটোই যদি মাইনাস থাকতো, তাহলে ওটা বন্ডিং হতো, এটা প্লাস আর এই দুজন মাইনাস।
কিন্তু যদি একজন প্লাসের জায়গায় মাইনাস চলে আসে, আর এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কি হচ্ছে, তাহলে এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, আর এইটা প্লাস। মানে বোঝা যাচ্ছে তো, প্লাসটাকে আর মাইনাসটাকে, দুটো অপোজিট স্পিনকে তুমি একসঙ্গে লাগানোর চেষ্টা করছো, তারা ওইখানে বসতে পারছে না। ঠিক আছে, ইলেকট্রনের ক্লাউডগুলো ওখানে বসতে পারছে না। ঠিক তেমনি এখানেও তাই, দুটো স্পিন সেম, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, তাহলে এখানে ওপরটা প্লাস আর তলাটা মাইনাস হয়ে গেল। কিন্তু যদি তুমি এইখানে ভুল করে প্লাস মাইনাস আর মাইনাস প্লাস করে দাও, তাহলে দেখো এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস হয়ে গেল আমার অ্যান্টি বন্ডিং পাই মলিকুলার অরবিটাল। ঠিক আছে, তাহলে এনার্জি ওয়াইজ কিরকম অর্ডার হবে? এনার্জি ওয়াইজ সবার আগে হবে সিগমা 1s। সিগমা 1s হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে সিগমা স্টার 1s। এটা হচ্ছে এনার্জি অর্ডার অফ দ্য অ্যাটম মলিকুলার অরবিটাল, এনার্জি অর্ডার অফ মলিকুলার অরবিটাল। আমরা অ্যাটমিক অরবিটাল গুলো এনার্জি অর্ডার দেখেছিলাম আউফবাউ প্রিন্সিপাল দিয়ে, এটাও আউফবাউ প্রিন্সিপাল, কিন্তু এখানে অরবিটাল ইনভলভ গুলো হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে এটাকে আমি আউফবাউ প্রিন্সিপালই বলতে পারি, বলতে পারি শুধু না, বলবো আউফ বাউ প্রিন্সিপাল, ম্যাডেলাং রুল, যে লোয়ার এনার্জি ইলেকট্রন আগে ভরবে, হায়ার এনার্জি ইলেকট্রন পরে ভরবে। তাহলে সেই বেসিসে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, 1s এর পর 2s হয়, তাহলে 2s পাই অরবিটাল করতে পারে না, s তো পাই পি অরবিটাল করবে না, মানে পাই বন্ড। তাহলে সিগমা 2s, তার থেকে বড় হচ্ছে সিগমা স্টার 2s, তার থেকে বড় হচ্ছে, এইখানে একটু ডিসপিউট আছে, এই জায়গাটা একটুখানি ডিসপিউট আছে, পাই টু px equals to pi to py less than সিগমা 2pz। কখনো এই অর্ডারটা কিন্তু ঘুরেও যায়, অর গ্রেটার দ্যান সিগমা 2pz। ঠিক আছে, তার মানে সিগমা স্টার 2s এর পরেই সিগমা 2pz চলে আসে। ঠিক আছে, তারপরে অর্ডারটা হয়ে যায় পাই স্টার 2px equals to pi star 2py, মানে বোঝা যাচ্ছে তো, এমন একটা পাই স্টার, সেটা এরকম দেখতে, কোন অরবিটালটা করেছে না, টুপি টুপি মিলে করেছে, টুপি 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 এক্স মিলে করেছে, তাহলে এটা হয়ে যাবে পাই স্টার 2px। আর যদি 2py মিলে করে, তাহলে সেটা হয়ে যাবে পাই স্টার 2py। ঠিক তেমনি এইটা হচ্ছে 2px আর 2px মিলে পাই বন্ড করলে সেটা হয়ে যাবে পাই 2px। ঠিক তেমনি py মিলে পাই বন্ড করলে সেটা হয়ে যাবে পাই স্টার 2py। ঠিক আছে, তাহলে এইভাবে অর্ডারটা হয়। লাস্টে সব থেকে হাই অর্ডার হচ্ছে সিগমা স্টার 2pz এর। এটা কনসিডার করে নেওয়া হয় যে জেড অরবিটালটা কখনোই পাই বন্ডিং করতে পারে না, পাই বন্ডিং যদি করতেই হয় তাহলে তারা সিগমা অরবিটালটা, তাহলে ওই এক্স অরবিটাল আর ওয়াই অরবিটালই তার জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, জেড ইজ নট ইনভলভ ইন পাই বন্ডিং। ঠিক আছে, তাহলে এদের অর্ডারটা কি কি হচ্ছে, সবার তলায় থেকে যাচ্ছে হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, pi to px, pi to py, sigma to pz, pi star to px, pi star to py, আর এটা হচ্ছে সিগমা স্টার 2pz। তাহলে এই বরাবর আমার এনার্জিটা আছে। এবার ধরো কারুর কোনো একটা জায়গা পর্যন্ত শেষ, ধরো যেমন হিলিয়াম বা বেরিলিয়াম,
ওদের 2s বা 1s শেষ, তাহলে আমি ওপরে গুলো নেব না। হিলিয়ামের দুটো ইলেকট্রন 1s2, তাহলে আমি সেখানে সিগমা 1s আর সিগমা স্টার 1s পর্যন্তই আঁকবো। ধরো বেরিয়াম হচ্ছে 1s2 2s2, তাহলে বেরিয়াম যদি মলিকিউল তৈরি করতে চায় তাহলে আমি সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2x পর্যন্তই আঁকবো। তাহলে যার যেরকম লিমিট তার সেরকম মলিকুলার অরবিটাল চাই, ঠিক আছে? কারোর যদি কম লিমিট হয় কম মলিকুলার অরবিটাল চাই, বেশি লিমিট হয় বেশি মলিকুলার অরবিটাল চাই। তাহলে আইদার এইটা হতে পারে অর সিগমা 1s সিগমা স্টার 1s sigma 2s sigma star 2s sigma 2pz pi 2px pi 2py pi star 2px pi star 2py আর নামিয়ে দাও sigma star 2pz। okay, now draw the boxes। আমরা যেমন অ্যাটমিক অরবিটালে বক্স একে রিপ্রেজেন্ট করেছিলাম অরবিটাল গুলোর ছবি না একে, সো উই ক্যান ড্র দ্য boxes also here, like this and 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 this। ওকে, এরা আসছে কোথা থেকে? এগুলো আসছে কোথা? এগুলো অ্যাটম থেকে আসছে। আমি বলছিলাম যে ওইখানে বলছিলাম যে more stable than both atom, less energy, ঠিক আছে? তার মানে বন্ডিং অরবিটাল গুলোর এনার্জি লেভেল অ্যাটমের ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল থেকে কম হবে, আর অ্যান্টি বন্ডিং এর এনার্জি লেভেল অ্যাটলিস্ট একটা অ্যাটমের এনার্জি লেভেল থেকে বেশি হতেই হবে, ঠিক আছে? তাহলে আমি এখন অ্যাটমের এনার্জি লেভেল গুলো দেখি, অ্যাটমের এনার্জি লেভেলগুলোকে পাশাপাশি রাখি, তাহলে এইটা হচ্ছে আমার দুটো অ্যাটমের 1s, এটা অ্যাটম 1 এর 1s, এটা অ্যাটম 2 এর 1s, তার মানে এটা A এটা B। ঠিক তেমনি এটা হচ্ছে অ্যাটম 1 এর 2s আর এটা হচ্ছে অ্যাটম 2 এর 2s। ঠিক তেমনি এটা হচ্ছে অ্যাটম 1 এর 2p গুলো আর এটা হচ্ছে অ্যাটম 2 এর 2p গুলো, ঠিক আছে? তার মানে এই অ্যাটমিক অরবিটাল থেকে ইলেকট্রন যাবে, গিয়ে মলিকুলার অরবিটালটায় ইলেকট্রন ফিল আপ করবে। ঠিক তেমনি আমরা একই জিনিস সেখানেও আঁকতে পারি, গোল্লা গোল্লা রসগোল্লা গোল্লা 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 গোল্লা। let's shift this on the other side, so here will be another golla, another, and finally the other, ঠিক আছে? তার মানে এগুলো আসছে কোথা থেকে? এগুলো আসছে আমার অ্যাটমিক অরবিটাল থেকে। তাহলে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে অন্য অ্যাটমের 1s, এটা A অ্যাটম, এটা B অ্যাটম, এটা 2s, এটা 2s, এটা 2px, এটা 2p গুলো, আর এটা হচ্ছে আমার B অ্যাটমের 2p গুলো, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সে আমার সবকটা মলিকুলার অরবিটাল আর অ্যাটমিক অরবিটাল গুলো এনার্জি লেভেল থাকে, ঠিক আছে? বোঝার সুবিধার জন্য আমরা এরকম ভাবে ব্যাপারটাকে কানেক্ট করে নিতে পারি যে এইটা এই এনার্জি লেভেলে ছিল, এটা উঠে অথবা নেমে এই এনার্জি লেভেল হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল কি ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক তেমনি 2s এর ক্ষেত্রেও তাই হবে। তখন
এর লেভেলটা দেখো 2s এর থেকে বেশি, এর লেভেলটা দেখো 2s এর থেকে কম। তার মানে যত বন্ডিং অরবিটাল ইলেকট্রন ঢুকবে তত আমার ব্যাপারটা মলিকিউল তৈরি হওয়ার দিকে বেশি টেন্ডেন্সি তৈরি হবে। ঠিক আছে, মানে ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল। ইলেকট্রন চাইবে ওখানে ঢুকুক, অ্যাটম চাইবে মলিকিউল তৈরি হোক। তাই দেখো এখানকার এনার্জি লেভেল গুলো হচ্ছে এই লেভেলে। এখানকার এনার্জি লেভেল হচ্ছে এই লেভেলে। ওকে, একটা এখানে, একটা এই একদম উপরে। ঠিক তেমনি আমি এখানেও যদি একটা এনার্জি লাইন এরকম ভাবে ড্র করে ফেলতে পারি, তাহলে এখানেও আমি একই কথা বলতে পারি। তাহলে এই লেভেলটা এইখানে আর এই লেভেলটা এইখানে, দেখো দুজনের থেকে একজনেরটা বেশি একজনেরটা কম। দেখো এদের দুজনেরটাই কম। আর যদি উপরেরটা কানেক্ট করি, এই 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 আর এই এই এই, দেখেছো তো ইন্ডিভিজুয়াল অরবিটালের থেকে মলিকুলার অরবিটাল মানে অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল এনার্জি কত বেশি হয়ে যাচ্ছে বা কত কম হয়ে যাচ্ছে। যেখানেই মলিকুলার অরবিটাল থাকছে মানে বন্ডিং থাকছে সেগুলো নেমে যাচ্ছে, অ্যান্টি বন্ডিং গুলো উঠে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমার বন্ডিং, ক্লিয়ার কাট। তলার গুলো হচ্ছে আমার বন্ডিং আর উপরে গুলো হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং এনার্জি বেশি, এটা এবিও, এটা বিও, এটা এবিও, এটা বিও, এখানেও তাই। এটা এবিও, এটা বিও, এটা এবিও, সরি এটা বিও, তলারটা বিও, বিও এবিও, বিও বিও, এই দুটোই এবিও। ঠিক আছে, কাদের জন্য বাঁ দিকেরটা হয় কাদের জন্য ডান দিকেরটা হয়? ঠিক আছে, বাঁ দিকেরটা হয় হচ্ছে গ্রুপ 1। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে এখানে আর কি সিগমা 2px sigma 2py is less than, sorry, pi 2px আর pi 2pi less than sigma 2pz। এইটা হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 14 আর গ্রুপ 15 এর জন্য। এই তিনটে গ্রুপের জন্য হচ্ছে এই অর্ডারটা, মানে লেফট হ্যান্ডের অর্ডারটা, গ্রুপ 13, 14 এন্ড 15। আর ডান দিকের অর্ডারটা হচ্ছে সিগমা 2px sigma 2py is greater than sigma, sorry, pi 2px, আবার pi কে সিগমা বলছি, pi 2px equals to pi 2py is less than, greater than sigma 2pz। এই অর্ডারটা হচ্ছে আমার গ্রুপ 16, 17, 18 এর জন্য। এবার ব্যাপারগুলোকে অ্যাপ্লিকেশন করে দেখি, নইলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে না। আমি বারবার পাইকে সিগমা বলছি, সুতরাং গোলাতে পারে। তাহলে যে কোনো একটা ডাইঅ্যাটমিক মলিকিউল নিয়ে ধরো H2 নিচ্ছি, তাহলে H2 মানে হচ্ছে H প্লাস H। তাহলে এদিকে একটা হাইড্রোজেনের অরবিটাল রাখলাম আর এদিকে একটা হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল রাখলাম। তাই দুটো অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকবে, এখানে একটা এখানে একটা। তাহলে এই দুটো অ্যাটমিক অরবিটাল মিশে গিয়ে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করবে। এটা 1s ছিল, এটা 1s ছিল, তাই দুজনে মিলে তৈরি করেছে সিগমা 1s আর সিগমা স্টার 1s।
তাহলে এটা হচ্ছে সিগমা 1s আর এটা হচ্ছে সিগমা স্টার 1s। আর বাকিগুলো তৈরি করার দরকার নেই, কারণ ইলেকট্রন নেই, আর কোনো ইলেকট্রন এখানে নেই, আর কোনো অরবিটাল হাইড্রোজেন নেই যে সেটা গিয়ে বাইন্ড করবে। তাহলে আমি এই ইলেকট্রনগুলো দেখেই বলতে পারি যে ইলেকট্রনগুলো কোথায় ঢুকেছে। ইলেকট্রনগুলো দুটোই অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল অ্যান্ড হুনস রুল দুটোই এখানে ঢুকবে। ঠিক আছে, আর এখানে কেউ ঢুকেছে, এখানে কেউ ঢোকেনি, এখানে কোনো ইলেকট্রনই ঢোকেনি। তাহলে বন্ডিং অরবিটালে কটা ইলেকট্রন? বন্ডিং অরবিটালে কটা ইলেকট্রন? বন্ডিং অরবিটালে আছে দুটো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল দুটো, ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল হচ্ছে 0। অ্যান্টি বন্ডিং অরবিটাল হচ্ছে আমার 0। তাহলে বন্ড অর্ডার, কটা বন্ড তৈরি হয়েছে, তার নাম্বার অফ বন্ডস ইকুয়ালস টু বন্ড অর্ডার, তার নাম্বার অফ বন্ড ইকুয়ালস টু বন্ড অর্ডার will be 2 minus 0 by 2 equals to 1. তাহলে এখান থেকে কি কি ইনফরমেশন পাই? ইনফরমেশন নাম্বার 1, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এটা সিঙ্গেল বন্ড করছে। নাম্বার 2, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, দ্যাট ইজ সিগমা। নাম্বার 3, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, দ্যাট ইজ 1s। এই তিনটে বেসিক ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি, যে ওরা সিঙ্গেল বন্ড করেছে, ওরা সিগমা বন্ড করেছে, এবং ওরা 1s অরবিটালের জন্য সিগমা বন্ড করেছে। ঠিক আছে, তাহলে এই তিনটে ইনফরমেশন আমরা মলিকিউলার অরবিটাল থেকে পেতে পারি। তাহলে এরকম আরেকটা ট্রাই করি। হিলিয়াম, হাইড্রোজেন হলো তাহলে হিলিয়াম। সহজাক হিলিয়ামের মলিকুলের নাম হচ্ছে হিলিয়াম 2, He2। তাহলে হিলিয়ামে তো মলিকুল হয় না, হ্যাঁ হয় না তো বটেই, কিন্তু কি করে বুঝবো হয় না? মলিকুলার অরবিটাল থিওরির সাহায্য নিই। He প্লাস He, তার মানে কি এখানে একটা হিলিয়াম আছে আর এখানে একটা হিলিয়াম আছে। এবার হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2। তাহলে এখানে 1s যদি এটা হয়, এটাও যদি 1s হয়, তাহলে দুটোতে দুটো করে ইলেকট্রন আছে। তাহলে এরা দুজন মিলে একটা মলিকুলার অরবিটাল তৈরি করবে বন্ডিং এর, আর একটা অ্যান্টি বন্ডিং এর মলিকুলার অরবিটাল তৈরি করবে। তাহলে এটা হচ্ছে সিগমা স্টার 1s আর এটা হচ্ছে সিগমা স্টার, সরি, তলারটা সিগমা 1s, ওপরটা সিগমা স্টার 1s। এবার দেখো ইলেকট্রন গুলোকে আমি ভরাচ্ছি, চারটে ইলেকট্রন আছে তো, চারটে ইলেকট্রনকে ওই চারটে ঘর থেকে বার করে আনছি, দুটো ঘর থেকে, 1 2 3 4, ফলোইং আউফবাউ প্রিন্সিপাল অ্যান্ড হুনস রুল, ফলোইং আউফবাউ অ্যান্ড হুনস রুল। তাহলে বন্ডিং অরবিটাল ইলেকট্রন কত? ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল দুটো। ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল কত? দেখো সেটাও দুটো। তাহলে বন্ড অর্ডার কত হবে? 2 minus 2 by 2, 0 by 2 equals to 0. তাহলে ফার্স্ট ইনফরমেশন, helium do not form any bond for He2. So number 2, helium is monoatomic gas. Helium is monoatomic gas. গ্যাসটা না হলেও আমরা জানবো, গ্যাসটা যদি আমি নাও লিখি তাহলে আমি বুঝতে পারবো হিলিয়াম ইজ এ মনোঅ্যাটমিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কারা কিরকম ভাবে কোন অরবিটাল দিয়ে কি বন্ড তৈরি করেছে এবং তাদেরকে দেখতে কি রকম হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা অন্য একটা মলিকিউল নিই, ধরা যাক হচ্ছে N2।
N2 মানে হচ্ছে N প্লাস N, তাহলে এদিকে একটা নাইট্রোজেন নাও, এদিকে একটা নাইট্রোজেন নাও, তাহলে নাইট্রোজেন কি থাকে 1s2 2s2 2p3 2p3, তাহলে এখানেও তাই থাকবে 1s2 2s2 2p3, তাহলে এখানে তিনটে দুটো ইলেকট্রন 1 2, এখানেও দুটো ইলেকট্রন 1 2, আর এখানে একটা একটা করে ইলেকট্রন 1টা 2টো 3টে, এখানেও তাই 1 1 1 1 1, তাই নাম লিখে দিই, এটা 1s, এটা 2s, এটা 2p, এটা 2p, এটা 2s, এটা 1s। তাহলে এদের মলিকুলার অরবিটাল গুলো তৈরি করি। এবার দেখো নাইট্রোজেন তো গ্রুপ 15, তাহলে ওর অর্ডারটা হবে এইটা, আগে পাই তারপর সিগমা, তার মানে লেফট হ্যান্ড সাইডেরটা, ওর অর্ডারটা হবে এই লেফট হ্যান্ড সাইডেরটা, আগে পাই তারপর সিগমা। তাহলে আমি এখানে যখন 2p এর অরবিটাল গুলো করব, তাহলে ফার্স্টে আমি এই দুটো অরবিটাল দেব, তারপর আমি এই অরবিটালটা দেব, তারপর আমি এই অরবিটাল দুটো দেব, আর লাস্টে আমি এই সিঙ্গেল অরবিটাল দেব। তাহলে এরা কারা? এরা হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2p x, পাই 2px, পাই 2py, সিগমা 2pz, পাই স্টার 2px, পাই স্টার 2py, আর সিগমা স্টার 2pz। Okay, now fill the electrons. ওহো, এখানে একটা একটা করে ইলেকট্রন ভরিয়েছে, একটা একটা করে তো ইলেকট্রন হবে না, দুটো করে তো, তাই না? 1s2 2s2 2p3, তো 1s2 2s2 2p3, আগের গুলোতে লেখা হয়নি 1s2 1s2, তার আগের গুলো টার্গেটটা ছিল 1s1 আর 1s1। তাহলে দেখো তলায় চারটে ইলেকট্রন আছে 1s আর 1 স্টার এসে, তাই চারটে ইলেকট্রন এখানে ভরিয়ে দাও, 1 2 3 4, তারপর দেখো আরো চারটে 1 2 3 4, এবার দেখো টোটাল 3 3 6টা, 1 2 হুন্স রুল ফলো করছি, 3 4 5 6, আর দেখো ইলেকট্রন নেই, তাই টোটাল বন্ডিং অরবিটাল ইলেকট্রন কতগুলো হয়ে গেল? 2 2 4 2 6, এখানে 6টা, এখানে দুটো, আর এখানে দুটো, টোটাল 10টা। আর অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন কত হয়ে গেল? এখানে 0, এখানে 2, এখানে 2, তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালে হয়ে গেল 4টে। তাহলে বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার হবে 10-4/2, মানে 3। তার থেকে তাহলে কি কি বোঝা যায়? নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড করেছে, তাহলে ইনফরমেশন এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি? নাম্বার 1, N and N forms triple bond to form N2, N2 বানাতে ও ট্রিপল বন্ড বানায়। সেকেন্ড ইনফরমেশন, number 1, N and N forms triple bond while in N2, নাইট্রোজেনের ভেতর যখন থাকে তখন আর ট্রিপল বন্ডে থাকে। নাম্বার 2, এরা একটা সিগমা দুটো পাই করেছে, ইট হ্যাজ ডান 1 sigma
ফর 2pz and দুটো পাই করেছে ফর 2px and 2py। ঠিক আছে, তার মানে জেড জেড অরবিটালে সিগমা করেছে আর পাই আর এক্স আর ওয়াই অরবিটাল গুলো পাই বন্ড ফর্ম করে ফেলেছে। আর থার্ড ইনফরমেশন কি? ঠিক আছে, তো থার্ড ইনফরমেশন তো আমি এই লাইনে লিখে দিয়েছি যে pz does the sigma bond and px and py does the pi bond। ঠিক আছে, তাহলে এই তিনটে সেট অফ ইনফরমেশন আমি এই মলিকিউল থেকে মানে এই অরবিটাল থিওরি থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমি যে কোনো ডাইঅ্যাটমিক মলিকিউল বা স্পিসিস বা কি বলার নাম কি মলিকিউল হোক বা স্পিসিস হোক বা আয়নস, সবারই আমি এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, লাস্ট আরেকটা করব, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ NO মাইনাস। ঠিক আছে, NO মাইনাস, তার মানে এটা কি হচ্ছে N প্লাস O মাইনাস ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার যেহেতু একটা গ্রুপ 16 এর আছে, গ্রুপ 15ও আছে প্লাস গ্রুপ 16ও আছে, আমি 16 এরটাই ধরে নেব। আমি কি করব, 16টা ধরেই চলবো। তাহলে এদিকে নাইট্রোজেন লিখি, নাইট্রোজেন 1s 2s আর 2p তিনখানা, আর এখানে আমি অক্সিজেনটা লিখছি। ও মাইনাস কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে, তাই নাইট্রোজেন ইলেকট্রিক কনফিগারেশন কি? নাইট্রোজেন ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 আর 2p3 তাহলে এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। আর অক্সিজেন মাইনাস ইলেকট্রন কনফিগারেশন হবে 1s2 2s2 2p5 কেন 2p5 হলো না, নাইট্রোজেনের নরমালি হচ্ছে 1s2 2s2 2p3 আর অক্সিজেনের নরমালি হচ্ছে 1s2 2s2 2p4, একটা বেশি, এটা 7 এটা 8, কিন্তু যখন অক্সিজেন মাইনাস হচ্ছে তখন কি হচ্ছে, ওর একটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 1s2 2s2 2p5 হচ্ছে অ্যাকচুয়ালি 2p5। তার মানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, টোটাল 5খানা ইলেকট্রন ওখানে ঢুকে গেছে। তাহলে এবার আমি যদি ইলেকট্রনগুলোকে আবার মলিকুলার অরবিটালে ভরাই, এখানে 4টে ঢুকবে, এখানে ঢুকবে কিছু, আর এখানে কিছু ঢুকবে। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রন গুলো ভরাই, এখানে 4টে আছে, তাহলে এখানে 4টে ঢুকবে, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে সিগমা 1s আর এটা হচ্ছে সিগমা স্টার 1s। এবার এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা স্টার 2s, একটা দুটো তিনটে চারটে। এবার দেখো টোটাল তোমার হাতে দু হাতে মিলিয়ে 8টা ইলেকট্রন আছে, একদিকে 5 একদিকে 3, তাহলে জাস্ট আউটবাউ প্রিন্সিপাল মেনে ভরাতে থাকো, কোথাও না থেমে। ঠিক আছে, এখানে একটা দুটো তিনটে চারটে 5টা 6টা, আর দেখো দুটো পড়ে আছে, তাহলে একটা এই ঘরে ঢুকবে, একটা এই ঘরে ঢুকবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে সিগমা 2pz, এটা পাই 2px, পাই 2py, এটা পাই স্টার 2px আর পাই স্টার 2py, আর এটা হচ্ছে সিগমা স্টার 2pz। তাহলে বন্ডিং অরবিটালে কতগুলো আছে? বন্ডিং অরবিটালে আছে 2 2 2 4 6, 6টা। আর অ্যান্টি বন্ডিং এ কটা আছে? 2 2 1 2, দুটো। তাহলে বন্ডিং অরবিটালে আছে 6টা
আর অ্যান্টি বন্ডিং এ সরি বন্ডিং অরবিটাল আছে টোটাল 10টা আর অ্যান্টি বন্ডিং এ আছে 6টা। তাহলে এখানকার ইলেকট্রন হচ্ছে 10 আর এখানকার ইলেকট্রন 6। তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হয়ে যাচ্ছে 10 - 6/2 4/2 = 2। তার মানে NO মাইনাসের মধ্যে একটা ডাবল বন্ড আছে। তার মানে NO মাইনাস এরকম দেখতে, N ডাবল বন্ড O হোল মাইনাস। ঠিক আছে, এবার দেখো দুটো ইলেকট্রন তো পাই অরবিটালে ঢুকেছে, মানে পাই স্টার অরবিটালে ঢুকেছে, আর 4টে ইলেকট্রন আছে পাই অরবিটালে। তাহলে টোটাল পাই ইলেকট্রন কটা? টোটাল পাই ইলেকট্রন হচ্ছে 4 - 2 মানে 2। তাহলে পাই বন্ড কটা? পাই বন্ড হচ্ছে 2/2 = 1। ঠিক আছে, তার মানে একটা পাই বন্ড হবে, একটা সিগমা বন্ড হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি? নাম্বার 1, NO মাইনাস ইজ আর ডাবল বন্ড কম্পাউন্ড। Number 2, it has 1 sigma and 1 pi bond. কেন না? টোটাল সিগমা বন্ডে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা আর সিগমা স্টারে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টে। তাহলে সিগমা বন্ড হচ্ছে 6 - 4/2 = 2/2 = 1। কি করে 6টা হচ্ছে? এ দেখো, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। সিগমা স্টার কোনগুলো? এইটা, এইটা আর এইটা। তাই টোটাল সিগমা কত হয়ে গেল? 6টা আর 4টে। আর পাই, পাইয়ে আছে 4টে ইলেকট্রন আর পাই স্টারে আছে 2টো ইলেকট্রন। তাহলে পাই বন্ড কতগুলো হবে? 4 - 2/2 = 2/2 = 1। কোনটা? এ দেখো, এই 4টে ইলেকট্রন আর এই 2টো ইলেকট্রন, তাই না? কিন্তু এখানে একটা থার্ড ইনফরমেশন চলে আসে, এটা এতক্ষণ পর্যন্ত আসছিল না। সেটা হচ্ছে নাম্বার 3, 2 আনপেয়ার্ড ইলেকট্রন এক্সিস্ট। 2 আনপেয়ার্ড ইলেকট্রন exists in pi star orbitals. So here it is a paramagnetic substance. It becomes a paramagnetic substance. তাহলে কোথাও যদি পাই বন্ড মানে কোথাও যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তখন সেই মলিকিউলটাকে আমরা প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড বলি। ঠিক আছে, সো ইফ no unpaired electron present, like হাইড্রোজেন, নাইট্রোজেন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স মানে যারা ম্যাগনেটিক ফিল্ডে দিয়ে রিপেল করে। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সটা ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্টেড হয় আর ডায়াম্যাগনেটিকটা রিপিল খায়। তো এইভাবে আমরা মলিকিউলের ম্যাগনেটিক ক্যারেক্টারও এখান থেকে আমরা মলিকিউলার অরবিটাল থেকে এক্সপ্লেন করতে পারছি, যেটা ভ্যালেন্স বন্ড কোনোদিনই এক্সপ্লেন করতে পারছিল না। ওকে, সো দ্যাটস all about bonding. So now we know how the electron is found in molecule and also what is the shape and look of the electrons. রুদ্র, তোমার তো ওদের ক্লাস আছে, আমি একটু শেষ জায়গাটা একটু বলে দিই যে যদি কোথাও আনপেয়ার্ড ইলেকট্রন এক্সিস্ট করে তাহলে সেটাকে প্যারাম্যাগনেটিক বলা হয়। প্যারাম্যাগনেটিকের মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্স খুব বেশি করে পাস করে। ঠিক আছে, ধরো এরকম কিছু লাইন্স অফ ফোর্স আছে। লাইন্স অফ ফোর্স তোমরা ফিজিক্সে পড়েছো ক্লাস 10-এ। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো সামনে যদি কোনো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স রাখো,
ঠিক আছে, ধরো কোনো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আছে, তো লাইন্স অফ ফোর্স গুলো কি হয়, লাইন্স অফ ফোর্স গুলো না ওর মধ্যে দিয়ে আরো বেশি করে চলে যেতে থাকে, ওর ভেতর দিয়ে চলে যেতে থাকে, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এমনকি যারা বাইরে দিয়ে যাচ্ছিল তারা পর্যন্ত ভেতরে ঢুকে যায়, যারা বাইরে দিয়ে যাওয়ার কথা তারাও পর্যন্ত ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। কিন্তু এটা যদি ডায়াম্যাগনেটিক হয়, তাই তার সামনে যদি লাইন্স অফ ফোর্সেস রাখো, then they will go around it, they will try to go around it. around মানে হচ্ছে ওটার বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে their tendency is like this. swing 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 বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। তাহলে এটা করে রিপালশন আন্ডার ম্যাগনেট, রিপালশন বাই ম্যাগনেট। আমাদের জল একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, জলের সামনে খুব স্ট্রং কোনো নিওডিনিয়াম বা কোনো ম্যাগনেট রাখলে দেখবে জলের যে পাতলা ল্যামিনার ফ্লো হয় ওটা একটু মুভ করে যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, আমাদের এয়ারের অক্সিজেন, ঠিক আছে? মানে আমি যেটা বলছি এখানে ধরো জলের এরকম একটা ফ্লো আছে, ঠিক আছে? ধরো কোনো ট্যাপ থেকে জল পড়ছে এরকম ভাবে, এর সামনে তুমি একটা ম্যাগনেট নিয়ে গিয়ে ধরো, এবং বার ম্যাগনেট বা কিছু, ঠিক আছে? তুমি কি দেখবে বলো তো, এইটা না এরকম ভাবে বেঁকে গেছে, ঠিক আছে? এটা এখানে রিপেল করছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, যে কোনো পোল রাখো না কেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার ইজ ডায়াম্যাগনেটিক। এম এর এটা পড়েনি, ধরে নাও ওটা এ আছে একটা, ওকে? সো দ্যাটস অল অ্যাবাউট প্যারাম্যাগনেটিজম অ্যান্ড ডায়াম্যাগনেটিজম। তাই কোনো কোনো মলিকিউলের ভেতরে মলিকিউল অরবিটাল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যেমন NO মাইনাসে ছিল, তাহলে তারা হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক, আর কারু কারু থাকে না, তারা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক।